বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার প্রিয় প্রবাসী বিদেশগামী ভাই ও বোনেরা যারা আমার এই প্রোগ্রামের সাথে এই মুহূর্তে সংযুক্ত হলেন, মেহেরবান ওভারসিজের ওনার আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার বিদেশগামী প্রবাসী ভাইদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটোই পাবেন, এই স্লোগানকে সাথে রেখে বিগত 2 যুগ ধরে যারা প্রবাসে যাচ্ছেন, মধ্যপ্রবাসে যাচ্ছেন, আমি চেষ্টা করি আমার কর্মীদেরকে অন্ততপক্ষে যারা আমার পর্যন্ত এসে পৌঁছান অথবা আমার সাথে যারা রিলেটেড কাজ করেন তাদেরকে বোঝাতে যে সৌদি আরবের মতো জায়গায়ও আপনারা যদি দক্ষ হয়ে যান, কাজ শিখে যান এবং কাজটা যদি ভালো স্কিল মানের হয়, আপনি ইউরোপের চাইতেও অনেক ভালো ইনকাম করতে পারবেন। তো যে কারণে আপনারা এখানে যারা যাচ্ছেন, এই 5 জন কর্মী, অর্থাৎ এই যে 5টা জেলা থেকে, কোন জেলা থেকে আসছো? ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা রামরাই, সোনারগাঁ, মানে এই যে ঢাকা সোনারগাঁ, নারায়ণগঞ্জ সোনারগাঁ, যশোর, ঢাকা, অর্থাৎ ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা যারা আসছেন সরাসরি আমার কাছে যারা আছেন, এর মধ্যে যে 4 জন আছে, এই 5 জনই রেস্টুরেন্ট ক্লিনার, রেস্টুরেন্ট ভেজিটেবল কাটার, রেস্টুরেন্ট ডিশ ওয়াশিং। একটা রেস্টুরেন্টের ভিতরে অনেকগুলো সেকশনের অনেকগুলো কাজ আছে। এর মধ্যে যে আমার কথা শুনেছে যে আমি রেস্টুরেন্টের ভিতরে শেফ অথবা কফি মেকার হিসেবে যাব, এখন কেউ যদি বলে যে স্যার আমাকে বার্গার মেকারে কাজ দেন, সেটা যদি বার্গার না বানাইতে পারে তাহলে দিলে হবে? যে বার্গার বানায় তার যে বেসিক স্যালারি আর যে বার্গার বানানোর ব্যাপারে ডিশ ওয়াশিং করে ভেজিটেবল কাটিং করে দেয় তার বেতন কি এক? অর্থাৎ দুজনের ক্যাটাগরিটাই ভিন্ন। এই জন্য সৌদি আরবের মতো জায়গায় যে সকল কর্মী আমাদের এখান থেকে যায়, আমরা কর্মীদেরকে বলি যে তোমরা শতভাগ কাজ শিখে যাও। একটা সময় বলতাম শাটারিং, স্টিল পিকচার, মেশন, টাইল মেশন, কনস্ট্রাকশন শিখে যাও, কিন্তু এখন আমি ওগুলোর কথা বলি না। এখন আমি কি বলি, বাংলাদেশের মানুষ স্মার্ট যুগের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে এখন ছেলেপেলেরা অনেক স্মার্ট হয়েছে। অর্থাৎ তারা এখন আর ওই রুডের গরমের মধ্যে কাজ করতে চায় না, কনস্ট্রাকশনে কাজ করতে চায় না, মাজরার কাজ করতে চায় না, ওই রুট ক্লিনারের কাজ করতে চায় না, মার্কেট ক্লিনারের কাজ করতে চায় না। যার বাবা মার একটু পয়সা আছে, যারা লেখাপড়া করেছে, অনার্স পাস করেছে, গ্রাজুয়েশন করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, মিনিমাম এসএসসি পর্যন্ত পড়াশোনা করছে, তারা চায় একটু এরকম একটু এই যে রুমের মতো একটা এনভায়রনমেন্ট চায়, এবং যেখানে এসি থাকবে, যেখানে সব ফরেনাররা কফি খাবে, পিৎজা খাবে, শর্মা খাবে, এই সমস্ত জায়গায় তারা কাজ করতে চায়। কিন্তু ওই সমস্ত জায়গায় কাজ করতে একটা মানুষের যোগ্যতা লাগে, লাগে না? যেমন আপনারা এই 5 জনের মধ্যে 4 জন পাবেন রেস্টুরেন্ট ক্লিনার হিসেবে। যে কোনো সেকশন হবে, কোন সেকশন হবে আই ডোন্ট নো। এর মধ্যে শুধু একটা ছেলে আছে একটু দুর্বল, লেখাপড়াও নাই, আবার দেখতে গেটাবো ভালো না। বাকি 4 জন আছেন প্রত্যেকে আপনি অনার্স পাস করেছেন, কেউ এসএসসি পাস করেছেন, কেউ ইন্টারমিডিয়েট পড়াশোনা করেছেন, ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছেন। অর্থাৎ আপনাদের ফিজিক্যাল বয়স সময় যা আছে আপনাদের এই কাজের সাথে যায়। ওরে আমি বলেই দিয়েছি যে তোমাকে যে কাজ দিব তোমার বডি স্ট্রাকচার অনুযায়ী সেই কাজই তোমাকে করতে হবে। সৌদি আরবে একটা সময় ছিল যখন যে কোম্পানিগুলো সরাসরি কোম্পানির লোক রিক্রুট করতো 500 বেতন 600 বেতনে। এখন সৌদি আরবের ব্যবসার বিগত 8 বছরে সৌদি আরবে সরাসরি কোনো রিক্রুট হয় না, সমস্ত লোক রিক্রুট হয় হায়ার ভাবে। এটাকে বলে হলো আমিল আইডি ভিসায়। আমরা বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি যারা আছি, যারা আপনাদেরকে কর্মী রপ্তানি করে থাকি, তাদের সাথে ওই দেশের যত রেস্টুরেন্ট, যত মার্কেট, সবগুলোর সাথে আমাদের এটা ইউও সাইন হয়। সাইন হওয়ার পর আমাদের যেখানে যতগুলো কর্মী লাগবে, যে কাজের জন্য কর্মী লাগবে, আমরা সেই কাজে আমিল আইডি ভিসায়, এটা বাস্তব, আমি যা বলছি এটা হলো একদম সৌদি আরবের জেনুইন কথা বললাম, এছাড়া অন্য কোনো কিছু নাই। আছে খুব রেয়ার 1% 2% এখনো 600 বেতনে সৌদি আরবের বিভিন্ন কোম্পানিতে যায়। 600 বেতনে কর্মীর ফোনের পয়সা, খানার পয়সাই হবে না। আমি কম বেতনে সৌদি আরবে কর্মী প্রেরণ করি না। আপনারা কত বেতনে যাচ্ছেন? 1400 বেতনে যাচ্ছেন। 1400 বেতনে সৌদি আরবে পাবেন না, বাট ওরা আবার বলছে আমি, তুমি যদি কাজ শিখে যাও তুমি 1600 বেতনে যাবা। তুমি কাজ শিখেছ? তুমি কি কাজ শিখেছ? ব্যারেস্তা, ক্যাপাচিনো, ল্যাটে, এই ধরনের তুমি ট্রেন আপ হয়ে তুমি একটা সার্টিফিকেট নিয়ে এই কোর্সটা করতে তোমার 10 দিন সময় লেগেছে। ভিসা লাগতে লাগতে তুমি কোর্সটি কমপ্লিট করেছো। আমি রাইট আর রং? ঠিক আছে তো? তুমি কাজ শিখে যাচ্ছ, সার্টিফিকেটটা নিয়ে যাচ্ছ, একটা ওই যে কি কাজ শিখছো সেটা একটা 2 মিনিটের ভিডিও তুমি মেক করছো, কোম্পানিকে নিয়ে সাবমিট করার সাথে সাথে তোমাকে ব্যারেস্তা মেকার হিসাবে দিতে হবে 1600 রিয়ালে। তোমারই সাথে যারা কাজ শিখে নাই, যেমন এই ছেলেটার জন্য আমার আফসোস হচ্ছে, তোমার সাথে ভর্তি হয়ে সে কাজ শিখে নাই, এটা তার একটা নেগেটিভ সাইন বলি।
আমার ওখানে কাজ শেখানো হয়, তোমাদেরকে দক্ষ করে তোলে, বিষয়টা শুধু তাই নয়, কাজ শেখার পাশাপাশি একটা কর্মীকে তার ম্যানার, তার ড্রেস কোড, তার সময়, সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি, অর্থাৎ এটা এখানে যে মেনটেন করতে পারবে ড্রেস পরে সারাদিন, তার হেয়ার ক্যাপ, তার হ্যান্ড গ্লাভস, এই যে একটা জিনিস জীবনে কখনো পড়ো নাই, করো নাই, সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে ট্রেনিং করে দক্ষ হয়ে গেছো, ওখানে গিয়ে তোমার রেস্টুরেন্টের কাজ কষ্ট মনে হবে না, কারণ তুমি তো একটা ড্রেস কোড মেনটেন করে আসছো। তুমি ড্রেস কোড মেনটেন করো নাই, তুমি আদরের দুলাল বাংলাদেশে আছো, তুমি চিন্তা করতেছো এখানে যেভাবে পয়সা, মানে ওখানে গেলেই বিদেশে আমার মাসে মাসে বেতন দিব, ইটস নট এন ইজি। বিদেশে কর্ম করে পয়সা আর্ন করা কত সহজ, বাবার ঘাড়ে ছিলা, এখন বিদেশে যে এই যে কর্ম করে খাওয়া, এটা অনেক কঠিন দায়িত্বর দায়ভার আজকে তোমার কাঁধের উপর চলে আসলো ফ্যামিলি চালানোর। আজ থেকে তোমরা যতদিন থাকবা অ্যাজ এ রেমিটেন্স যোদ্ধা হিসেবে শুধু নিজের জন্য না, নিজের পরিবারের জন্য কামাই করবা। তবে যেখান থেকেই যাবা, যে এজেন্সি থেকেই তোমরা বিদেশে যাও বা যাচ্ছ, শতভাগ সেই এজেন্সিটা ভালো হতে হবে, একটা কর্মীর সাথে প্রতারণা করবে না, সঠিকভাবে কাজ শিখাবে। আমি সৌদি আরবে কফি শপ, পিজা শপ, শর্মা হাউস, জুস মেকার সমস্ত কিছুই ট্রেন আপ করে একজন কর্মীকে দক্ষ করে, বয়স যাদের 22 থেকে 30-এর মধ্যে, লেখাপড়া জানে, দেখতে শুনতে ভালো, ও দেখতে শুনতে এত স্মার্ট না কিন্তু কর্মটা অত ভালো, ও একটা ব্যারিস্টা মেকার হিসেবে ট্রেনিং করছে, তোমার সাথে আরো লোক ট্রেনিং করতেছে না, 20 তারিখেও ফ্লাইট আছে, অনেক বড় একটা গ্রুপ ফ্লাইট আছে, ওখানে তোমার সাথে যারা ট্রেনিং করতেছে অনেকেই যাবে, দেখা হবে, কোনো কোঅপারেট হবে। 15 তারিখেও ফ্লাইট আছে, তোমরা যে 5 জন যাচ্ছ, শুধুমাত্র একজন ব্যারিস্টা ছাড়া বাকি যে 4 জন যাচ্ছ, সকলেই রেস্টুরেন্টের আনুষঙ্গিক অন্য কাজে দিয়ে দিবে। তোমরা কি জানো, ওর কারণে তোমাদের একটা শপে আমার লোক নিবে, যখন একটা ব্যারিস্টা নিবে, তখন আমি মালিককে আর্গুমেন্ট দিই, আমি তোমাকে ব্যারিস্টা দিব, মানে ব্যারিস্টার এত ডিমান্ড যে একটা ব্যারিস্টা দিব, ওর সাথে আমার আরো 3টা ক্লিনার নাও। তার মানে ওর কারণে আরো বাকি 2-3টা লোকের কর্মসংস্থান হয়, কারণ সেই স্কিল, সে মালিক চিন্তা করে যে আমার ওর কারণে যদি আরো 3টা নিতে হয়, নো প্রবলেম, তুমি পাঠাও, আমি 3টা নিতেছি। কিন্তু প্রত্যেকটা কর্মীকেই তার নিজ নিজ যোগ্যতা লাগে, এবং একটা কর্মীকে কোনো অবস্থাতে যে সেখানে ফেসবুকিং করা যাবে না, মুখ দিয়ে বাজে গন্ধ আসা যাবে না, সিগারেট খাওয়া যাবে না, সেখানে গিয়ে চ্যাটিং করা যাবে না। আমাদের বাংলাদেশিদের স্বভাব, আমরা অতিরিক্ত মোবাইল অপারেট করি, অতিরিক্ত মোবাইল চালাই, মোবাইল আসক্ত, সেখানে গিয়ে ওইটা চেষ্টা করি, এটা করলে সেখান থেকে তার চাকরি চলে যাবে। অর্থাৎ ডিউটির সময় ডিউটি, তাকে কোম্পানির ড্রেস আপ পরে, সকালে সুন্দর ক্লিন সেভ করে, মাথার চুলগুলো আরো সুন্দর শর্ট করে, অর্থাৎ মাথার চুলটা যেন কোনো কফিতে, কোনো খাবারে না পড়ে। মাথার চুল আছে না, একটু ভুংবাং ফুংবাং করে, একটু বড় হইলে পরে তো ওই খাবারের মধ্যে মাথার চুল পড়তে পারে, তো যে কারণে ড্রেস কোড মেনটেন করে এই কাজগুলো করতে হবে। এখন রেস্টুরেন্টের মধ্যেও তোমাকে কোম্পানি উপযুক্ত মনে করতেছে না তোমার অজ্ঞতার কারণে, অর্থাৎ তুমি তো অদক্ষ ওয়ার্কার, দক্ষ ওয়ার্কার না। তোমাকে রেস্টুরেন্ট বাদেও আমাদের অন্য যা শপ আছে, ফ্লাওয়ার শপ থেকে শুরু করে, সুইট শপ থেকে শুরু করে, ওটাও তো রেস্টুরেন্ট, খাবার রিলেটেড। যে কোনো ডিপার্টমেন্টেই আমাদের যেহেতুগুলো আউটলেট আছে, 40টা ব্র্যান্ডের সাথে আমাদের চুক্তি আছে, 40টা ব্র্যান্ডের আবার একটা প্রায় 70-80টা করে আউটলেট শাখা আছে। তার মানে আগামী 5 বছরেও আমি এই কফি শপ, বার্গার শপ, পিজা শপ, জুস সহ লোক পাঠিয়ে শেষ করতে পারবো না, আল্লাহ যদি সকলকে দক্ষ করে পাঠানোর সুযোগ দেয়, বেতনও ভালো। এই যে মানুষ ইউরোপের জন্য সারাদিন ঘুরতেছে, সারাদিন ঘুরে, ইউরোপ না গিয়ে একটা লোক যদি 1 মাসের মধ্যে, তোমাদের প্রত্যেকটা লোকের যেতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস সময় লাগছে, 1-1.5 মাসের মধ্যে যখন একটা কর্মীকে পাঠায়, একটা কর্মী দক্ষ হয়, আবার পাশাপাশি সৌদি আরব যাতে ভালো থাকে। তবে তোমাদের কাছে একটা অনুরোধ হলো, তোমরা আমাকে একটা রিভিউ দিও, ভালো থাকলেও দিও, খারাপ থাকলেও দিও, কিন্তু রিভিউ দিতে গিয়ে নিজে চাকরি হারায়ও না। অর্থাৎ সৌদি আরবে মোবাইল নিয়ে ঢোকা নিষেধ, কোনো রিভিউ দেওয়া নিষেধ, ভিডিও করা নিষেধ। যদি নিজের পজিশন এরকম থাকে যে আমি দিতে পারতাছি, কাজের ফাঁকি ইউজ করতে পারতাছি, আমার সমস্যা নাই, কারণ প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা, ওখানে কেউ আবার ভিডিও বানাবে মোবাইলে, ওটা সুযোগই নাই, এবং আমরা যারা আছি তাদেরও ভিডিও বানানোর সুযোগ নাই। আমি একবার ভিডিও বানাতে গিয়ে মহাবিপক্ষে পড়ে গেছিলাম এরকম, যে কারণে আমি সৌদি আরবে ভিডিও বানাই না। কিন্তু অনেক প্রবাসী জানতে চায়, দেখতে চায় যে স্যার যাদের এত লোক পাঠাচ্ছেন তাদের রিভিউটা যদি পারেন একটু দিবেন। অনেকে রিভিউ দেয়, 2-1 জন দেয়, পাঠায়। আমি এর আগে একটা রিভিউ একজনের দিছিলাম যে স্যার আমি ভিতরে ঢুকতে পারতেছি না, বাইরে থেকে আমার রেস্টুরেন্ট, স্যার আমি এই ফ্যাসিলিটি যে আছি, 8 ঘন্টা ডিউটি করি। রেস্টুরেন্টে কিন্তু কখনো কখনো 10 ঘন্টা এবং 12 ঘন্টা ডিউটি হয়, অর্থাৎ 2 শিফটই হয়, নাইট শিফট হলে নাইট শিফট করবা, ডে শিফট হলে ডে শিফটই করবা, 24 ঘন্টায় আবার রেস্টুরেন্ট খোলা থাকে। যে শিফটই হোক না কেন সেই শিফটিতে ডিউটি করবা, এর নিচে করার কোনো সুযোগ নাই। খাওয়া নিজ, থাকা কোম্পানি, রেস্টুরেন্ট হলে আমি এটা বলে দেই। কখনো কখনো কোনো আউটলেট খাওয়া
কোম্পানি দেয়, আবার কখনো কখনো কোনো আউটলেট ক্যাপাসিটি থাকে না খাওয়া দেওয়ার করার, তখন সেটা নিজের দায়িত্বে খেতে হয়। অর্থাৎ আমরা তোমাদের কাউরিতে বলি না যে খাবার দিব, খাবার যদি দেয় এটা তোমাদের বোনাস। আউটলেট মনে করছে যে না, এখন তোমাদের মালিক মনে করে খাবার দিবে, ওকে খাবার দিলে মালিক 1200 বেতন দিবে, খাবার না দিলে 1400 বেতন দিবে, আর যারা ব্যস্ত আছে 15 থেকে 1600 বেতন দিবে। তোমার বেতন ডে বাই ডে বাড়তেই থাকবে। এখানে প্রত্যেকেরই পাসপোর্ট, ম্যান পাওয়ার, অর্থাৎ তোমরা যে 5 জন যাচ্ছ এই 5 জনেরই প্রত্যেকেরই সকলের পাসপোর্ট টিকিট এখানে সব রেডি করা আছে, কন্ট্রাক্ট ফাইল রেডি করা আছে। আরেকটা জিনিস বুঝিয়ে দিই আমি, প্রত্যেকের ভিসার প্রফেশনে লেখা আছে। আমাকে অনেকে এটা প্রশ্ন করছে যে স্যার ভিসার প্রফেশনের মধ্যে লুড আনলুড লেখা থাকে কেন? তোমাদের ভিসার প্রফেশনই তোমাদের ভিসার কর্ম নয়, এটা আমি বলে দিই। অনেক প্রবাসী এটা বুঝে না। প্রত্যেকটা ভিসার প্রফেশনের মধ্যে যে প্রফেশনে তোর ভিসাটা বের হোক না কেন, তোমরা এখন জানা তোমরা একটা স্ট্যাম্প আছে, কোম্পানির একটা এগ্রিমেন্ট আছে, কন্ট্রাক্ট ফাইল আছে। ওই কন্ট্রাক্ট ফাইলের মধ্যে তুমি কি কাজে যাবা, কত বেতনে যাবা, সেটা তোমার এখানে একটা এগ্রিমেন্ট করে যেতে হবে। এটাই তোমার সব। তোমার পেশা ভিসার যেটাই হোক না কেন, পেশার সাথে ভিসার কখনো কাজের মিল খুঁজে পাবা না। মিল খুঁজে পাবা তুমি যেটা কন্ট্রাক্ট ফাইলে সাইন করতেছো, সেই সাইনটাই হচ্ছে। অর্থাৎ তুমি কোম্পানির সাথে যে এগ্রিমেন্টে যাচ্ছ, এই এগ্রিমেন্টে একটা কোম্পানির কাছে চলে যাবে, একটা আমাদের কাছে বলবৎ থাকবে। অর্থাৎ আমরা একটা কর্মীকে এই কাজে এই বেতনে অমুক জায়গায় আমরা পাঠাচ্ছি, এটাই বাস্তবতা থাকে। এটা মাথায় রেখেই তোমরা সবসময় কাজ করবা। আমি চেষ্টা করি, এখনো সৌদি আরবের মতো জায়গায়ও চেষ্টা করতেছি যে অন্তত পক্ষে সৌদি আরবেও যারা যাবে তারা যেন এরকম ক্লিনার ভিসায়, তারা যেন এরকম কনস্ট্রাকশনের ভিসায়। আমি অবশ্য কনস্ট্রাকশন সৌদি আরবে লোক পাঠাই না, কারণ সৌদি আরবে কনস্ট্রাকশনে আমি নিজে দাঁড়িয়ে থেকে যেখানে আমি দেখতেছি অনেক গরম, আমি ফিল করতেছি যে এখানে এই গরমের মধ্যে আমার প্রবাস ভাইরা কিভাবে, তারপরেও এই গরমের মধ্যে যখন তাপমাত্রা পড়ে, সেখানে 47 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এই রড সিমেন্টের কাজ করবে, কনস্ট্রাকশনের কাজ করবে, সো ডিফিকাল্ট। এটা আমার কাছে করা যায় না। তো সেখানে আমার মনে হওয়ার কারণে আমি সৌদি আরবে এখন এই কনস্ট্রাকশন মাজরা তো প্রশ্নই আসে না, পাঠাই না। শুধুমাত্র যারা এই টাইপের জবে যেতে চায়, রেস্টুরেন্ট ইনসাইড আরামে, কিন্তু সেটার জন্য কাজ শিখতে হবে, মাস্ট কাজ শিখে যেতে হবে। তোমরা যদি কাজ না শিখে, উক্ত কাজটা না শিখে যাও, আমার পক্ষে কিন্তু পাঠানো। আমি হাজার হাজার কর্মী মধ্যপ্রাচ্যে পাঠাইছি, পাঠাইয়ে একটা সময় মধ্যপ্রাচ্যের কোনো দেশে না গিয়ে আনুমানিক ভাবে পাঠাইছি। এখন তো সারা মধ্যপ্রাচ্য আমি দৌড়িয়ে বেড়াই, অর্থাৎ দুবাই, কাতার, সৌদি, কোন দেশ তো আমার যাওয়ার নাই। প্রত্যেকটা দেশে গিয়ে কর্মী কি কাজ করতেছে, যেটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি নিয়ে আসি। যে দেশে গিয়ে আমার মনে হয় আমার এই কর্মীটা এখানে কষ্টে থাকবে, আমার এই কর্মীর এই কাজটা অনেক কষ্টে, সেই কাজটা আমি আমার অফিস থেকেই ডিলিট করে দিছি, দরকার নাই। আমরা ম্যাক্সিমাম কর্মী পাঠাই, এখন চেষ্টা করি এই টাইপের জবে। ক্লিনার পাঠাইলেও যারা একেবারে, এই যে তোমরা 4 জন কর্মী যাচ্ছ আমার কাছে, যদি আগে আসতা, ওই যে ও পরে আফসোস করবে, বলবে আমি কিন্তু তাকে বলছি তুমি কাজ শিখে যাও, বাট 3 দিন করে ফাঁকি দিছে, আর করে নেই। এখন আফসোস করবে যখন দেখবে আমার সাথে কাজ শিখে এসে আমার লোক আমার চাইতে ডাবল বেতন পায়, আমি এই কাজটা শিখে ভর্তি হয়ে শিখলাম না, আফসোস করবে। কিন্তু আফসোস করে তো তখন লাভ নাই। যে কারণে বলছিলাম যে 10 দিন হলো কাজটা পরিপূর্ণভাবে শিখে দাও। শিখো নাই, ওখানে গিয়ে আমার কাছে আর বাড়তি কোনো দাবি করতে পারবে না। যে কাজে দিবে ক্লিনারে, সেই কাজটা করবা, ঠিক আছে? আপনারা যারা যাচ্ছেন কালকে, যেহেতু আপনাদের প্রত্যেকের ফ্লাইট, পাসপোর্ট টিকিট প্রত্যেকের দিয়ে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা সঠিক সময়ে এয়ারপোর্টে হাজির থাকবেন। কোম্পানিতে গিয়ে কখনো মামা, চাচা, খালুর কারো কোনো কান কথা শুনবেন না, সঙ্গে আপনার আপন মারপেটের ভাইয়ের কথা শুনবেন না। আমরা যেভাবে আপনাদেরকে ডিরেকশন দেই, কোনো রানওয়ে করবেন না। আকামা পেয়ে অনেকে মনে করে পাইছি, বসে যে কাজের কথা বলতেছে দিতে একটু দেরি হচ্ছে, আমি এই ফাঁকে আমার মামতো ভাই, চালাতো ভাই, বন্ধু আছে, গিয়ে ওখানে কাজ করি। সাবধান, এই ধরনের রানওয়ে করলে আপনার জীবন বিপন্ন হবে। আপনি যে সেখানে কখনোই অন্যের কান কথা বন্ধু কখনোই শুনবেন না। আমি আপনাদেরকে পাঠাচ্ছি, আমার তো একটা এজেন্সি, আমার এই প্রতিষ্ঠানের দীর্ঘ যুগের একটা সুনাম আছে, আমরা সুনামটা কখনোই নষ্ট করতে চাই না। সকলে মিলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌদি আরব সহ যারা আমার দেশ থেকে, আমার অফিস থেকে যারা ইউরোপেও যাচ্ছে, অর্থাৎ অনেক আছে যারা সার্বিয়া এবং ম্যাসেডোনিয়ার জন্য আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছে, সার্বিয়া যাচ্ছে, ম্যাসেডোনিয়া যাচ্ছে, কেউ পোল্যান্ড যাচ্ছে, ক্রোয়েশিয়া যাচ্ছে, রোমানিয়া আমরা ঈদের আগে মোটামুটি বেশ ভালো ফ্লাইট করেছি, আবারও কিছু কোটা আছে দিব। কিন্তু সৌদি আরবের মতো, দুবাইয়ের মতো, মালয়েশিয়ার মতো এত লক্ষ্মী ব্যবসা, এত স্মুথলি ব্যবসা আসলে ইউরোপে নাই। ইউরোপের কাজ মানে সময়ের ব্যাপার, ইউরোপের কাজ মানে অনেক ডকুমেন্টারি কাজ, ইউরোপের কাজ মানে অপেক্ষা, যেটা করে সোদের মজা পাই। মাসে যদি যাই হোক 40টা 50টা লোক, এত কিন্তু আমি মধ্যপ্রাচ্যে লোক প্রেরণ করি না, 40-50টা লোক পাঠিয়ে আলহামদুলিল্লাহ বলি। ঈদের 3 দিন আগে আমরা 9 জন লোক ইউরোপে পাঠাইছি, রোমানিয়াতে। তাতে করে কি হয়েছে, আমার কোম্পানির প্রোফাইলটা ভারী হয়েছে, আবার অনেকে রিজেকশন খেয়েছে, তাতে আমার কোম্পানি বিশাল বড় লস করেছে। সেই ব্যবসা এবং ধারাবাহিকতায় আপনাদের সাথে লেগে থেকে কর্মী পাঠানোর চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন আমাদের শতভাগ কথা যা বলছি সেটা মেনটেন করে সেখানে সঠিকভাবে কাজ করতে।
কথা ক্লিয়ার? যদি কথা বুঝে থাকেন সঠিকভাবে এয়ারপোর্ট যাবেন, সঠিকভাবে সে দেশে কাজ করবেন, এয়ারপোর্ট নেমে প্রত্যেকে যাদের মতো একটা সিম নিবেন, ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি হবেন এবং সেখানে যে আমাদের কোম্পানির সৌদি আরবে যে অফিস ম্যানেজমেন্টে আছে বা ভিলা ম্যানেজমেন্টে আছে সে যেভাবে ডিরেকশন দেয় সেটা মাথায় রাখবেন। ঠিক আছে, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেভাবে বলেছি নিজের কর্মটাই সবচেয়ে বড় ফল। আগামীতে আরো কোনো আপডেট থাকলে আমার প্রিয় প্রবাসীদের জন্য হাজির হবো আমি সকলের মাঝে। ধন্যবাদ। সকলে আমাদের মেহরিম আবার জন্য দোয়া করবেন।